তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর চ্যাপ্টার নম্বর 2 অর্থাৎ কষের দিকে 2-এর যে অঙ্কগুলো রয়েছে 22 দাগের সংক্ষিপ্ত উত্তরদানের প্রশ্ন, তো সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে। ওকে, তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। এখানে 22 দাগের 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে কোনো মূলধন বার্ষিক 6/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা আমাকে বার করতে বলেছে। ওকে, তো কত নম্বর অঙ্ক? 1 নম্বর অঙ্ক। তো এখানে কি বলেছে বলতো? তো এখানে বলেছে কিন্তু কোনো মূলধন বার্ষিক 6/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে সেটা আমাকে বার করতে বলেছে। ওকে, মানে আমাকে এখানে কি চেয়েছে বলতো? টাইম চেয়েছে। তো ধরি কি বলতো, ফার্স্ট আমরা ধরে নেব, ধরি কোনো মূলধন বলেছে না, তা আমরা ওটা ধরে নেব পি টাকা। ধরি কি বলতো? P1 টাকা। কি বলতো? ধরি P1 টাকা বার্ষিক, কি বলতো, বার্ষিক 6/4%, মানে কি বলতো? এটা যে সমস্ত যদি ভাঙিয়ে দিই, মানে 4 6 কত 24 আর উপরে 1 আছে, তাহলে যোগ করলে কত 25, 25 বাই কত হবে 4, তাই না? তাহলে 25/4% সরল সুদের হারে, কি বলতো? সরল সুদের হারে। ওকে, কি বলতো? সরল সুদের হারে টি বছরে দ্বিগুণ হবে। ওকে, টি বছরে কি বলতো? দ্বিগুণ হবে। অর্থাৎ কি বলতো? অর্থাৎ কি বলতো? মানে কি বলতো? 2P1 টাকা হবে না? 2P1 টাকা হবে। দেখো এখানে কি বলছে বলতো? এখানে বলছে কোনো মূলধন 6/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, তাই তো? তা আমি এখানে ধরে নিলাম P1 টাকা বার্ষিক 6/4%, মানে কি বলতো? 25/4% সরল সুদের হারে টি বছরে দ্বিগুণ হবে। অর্থাৎ কি বলতো? 2P1 টাকা হবে। তো দেখো প্রথমে ছিল P1 টাকা, তারপরে হলো 2P1 টাকা, মানে সুদ কত টাকা হলো বলতো? তো অর্থাৎ কি বলতো? সুদ। তাহলে কত টাকা? 2P1 থেকে আমি যদি পি টাকা বাদ দিই তাহলে কত বলতো? P1 টাকা হয় না? এটা কি বলতো? সুদ হয় না? অবশ্যই এটা কি বার হলো বলতো? সুদ বার হলো। এবার আমরা কি বলতো, বইয়ে এখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলো ক্যালকুলেশন করে আমরা একটা সুদ বার করবো, ঠিক আছে? অর্থাৎ কি বলতো? সরল সুদ। আমি এটা কি বলতো? সরল সুদ আই ইকুয়াল টু কি হবে বলতো? তাহলে PTR/100, PTR বাই কি বলতো? 100, তাই না? তাহলে এখানে পি বলতে আসল এখানে কত দেওয়া রয়েছে? P1 টাকা। ওকে, ইন্টু টি বলতে কত সময় দেওয়া রয়েছে? তা আমি ধরেছি এখানে টি বছরে ধরেছি, তাহলে কত হলো? ক্যাপিটাল টি ইন্টু আর বলতে সুদের হার। তাহলে সুদের হার কত দেওয়া আছে? 25/4%, মানে কি বলতো? 25 তাহলে কত হবে? 4। ওকে, বাই কত হবে তাহলে? 100। এত কি হলো বলতো? টাকা হলো। ওকে, এত কি হলো? টাকা হলো। তো এই টাকাটা কিসের টাকা বেরোলো? সুদের টাকা বেরোলো। কিসের টাকা বেরোলো? সুদের টাকা। তো এখানে আমার একটা সুদ দেওয়া রয়েছে, তাহলে এই সুদের সঙ্গে এই সুদটা দুটো ইকুয়াল হবে, তাই না? এটা তো সুদ, এটা টি বছরে কত টাকা সুদ হয়েছে? এতে টি বছরে যে টাকা দ্বিগুণ হয়েছে, মানে সুদ P1 টাকা হয়েছে, আর এখানেও তো আমি সুদ বার করছি। তাহলে এই সুদটা আর এই P1 সুদটা তাহলে কি দুটোই একই? তাহলে আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি, কি বলতো? অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে শর্তা অনুসারে অথবা প্রশ্ন অনুসারে তোমরা যে কোনো একটা লিখতে পারো। ওকে, মানে এটা P1 ইন্টু টি ইন্টু 25 বাই কত বলতো? 4 বাই কত? 100 ইকুয়াল টু কত ধরেছে? তাহলে P1 এর সঙ্গে সমান হবে P1। ওকে, তাহলে দেখো তো এখানে P1 এই P1 কি ক্যান্সেল হয়ে যায়, তাই না? তাহলে আমি কেটে দিলাম। আর এখানে কি বলতো? তাহলে আমি তারপর কি করতে পারি? বা লিখতে পারি বা। তাহলে টি ইন্টু 25 বাই তাহলে কত হবে? 4 ইকুয়াল টু তাহলে কত বলতো? 100টার নিচে এসে ইকুয়াল টু এদিকে আসলে কি গুণ হবে, মানে কি বলতো? 100, তাই না? এবার কি করা যায় বলতো? বা দেখো তো করা যায় না? এবার এখানে টি রয়েছে, আমাকে কি চেয়েছে? বছর চেয়েছে। তাহলে আমি টিটা এদিকে রাখবো, টি ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি? দেখো তো 4টা নিচে এসে ইকুয়াল টু এদিকে আসলে কী হবে? গুণ হবে, মানে কি বলতো? টি ইকুয়াল টু তাহলে কী হবে? 100। তাহলে কি বলতো? 100 ইন্টু কি বলতো? 4 বাই 25 হবে না?
25 নিচে কেন বলো তো, কারণ 25টা উপরে রয়েছে, ইকুয়াল টু এদিকে আসলে কি নিচে আসবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে ওকে, তো এটা আবার কাটাকাটি করবো। তাই 4 পজিশন কত হয় বলো তো 100, 4 পজিশন কত হয় 100, যোগ গুণ করে দিই তাহলে কত হয় 16 হয়। তাহলে টি ইকুয়াল টু কত বেরোলো 16 বেরোলো। তাহলে আমার এখানে চেয়েছে কত বছরে টাকাটা দ্বিগুণ হবে, তাহলে আমি কী লিখবো বলো তো, অতএব আমি লিখবো অ্যান্সার। ওকে, কী লিখবো বলো তো, অতএব লিখবো এখানে কোনো মূলধন লিখবো, কী রয়েছে বলো তো, কোনো মূলধন, কোনো কী বলো তো মূলধন, সমস্ত 1/4, কোনো মূলধন বার্ষিক, বার্ষিক সমস্ত 1/4% সরল সুদের হারে, সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে না, তা 16 বছরে, 16 কী বলতো বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। ঠিক আছে, এটি কী বলতো আনসার হবে। তো দেখো কত ইজি না, অবশ্যই অঙ্কটা কিন্তু একদম ইজি রয়েছে। ওকে, জাস্ট তোমরা অঙ্কটা দেখো, ভালো করে দেখো, অবশ্যই আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যে নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে সেটা নিয়ে এখন আলোচনা করবো। ওকে, তো স্টুডেন্টস এরপর 2 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে তিনি সমস্ত 3/4% হওয়ায় অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমল বাবুর মূলধন আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো এখানে কি বলেছে বলতো, তাহলে সুদের হার 4% থেকে তিনি সমস্ত 3/4% হয়ে যায়, মানে কি বলতো সুদের হারটা কমে যায়। তাহলে সুদের হারটা যদি কমে যায় তাহলে অটোমেটিক্যালি কী হবে বলতো, তাদের কী হবে, তাহলে যেটা আয় রয়েছে সেটা নিশ্চয়ই কম হবে, তাই না। সুদের হার যদি কমে যায় তাহলে যেটা তার রয়েছে, আয় রয়েছে, সেটা কী হবে, অবশ্যই কম হবে। তাহলে আমার কত নম্বর অঙ্কটা 2 নম্বর অঙ্ক, তাই না। তো এখানে কী বলেছে বলতো, কোনো মূলধন বলেছে, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 4% থেকে তিনি সমস্ত 3/4% হওয়ায় তার অমলবাবুর আয় বার্ষিক 60 টাকা হয়। তা আমি কী লিখবো বলতো, এখানে আসল প্রথম ক্ষেত্রে লিখবো। ওকে, কী বলতো প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে ধরিতে কী বলতো মূলধন, ঠিক আছে। আসল প্রথম ক্ষেত্রে কী বলতো আসল, আসল কী বলতো P1 বা P1 টাকা। ওকে, এটা কী বলতো ধরি। এবার প্রথম ক্ষেত্রে সুদের হার কত দেওয়া আছে, সুদের হার, ঠিক আছে। দেখো সুদের হার কত দেওয়া আছে এখানে বলতো, সুদের হার এখানে দেওয়া রয়েছে 4%, তাই না। তাহলে এখানে কি 4%। এবার কী হবে সময়, সময় তাহলে কী বলতো 1 বছর, তাই না। কারণ এখানে বলেছে বার্ষিক আয় 60 টাকা বলেছে, বার্ষিক মানে কি তাহলে বছর, তাহলে আয় এত টাকা, তাহলে অতএব কী বলতো সুদ হবে, অতএব সুদ। তাহলে সুদ আই ইকুয়াল টু তাহলে কী বলতো PTR/100, তাহলে P ইন্টু টি ইন্টু কী বলতো আর বাই কী হবে 100 হবে, তাই না। এখানে পি এর মান তাহলে কত, আসল কত দর রয়েছে P1 টাকা, তাহলে এখানে P1 ইন্টু টি বলতে কত সময়, সময় এখানে কত দর রয়েছে 1 বছর, তাহলে এখানে কী হবে 1 ইন্টু আর, আর বলতে কি সুদের হার, সুদের হার কত দেওয়া রয়েছে 4, কী হবে 4 বাই কত হবে 100, এত কী হলো তো টাকা হবে, তাই না। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কত টাকা বেরোলো, এত টাকা। আবার লিখবো এবার। ওকে, এবার কী লিখবো বলো তো আবার, আবার দ্বিতীয় ক্ষেত্রে কী হলো তো, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আসল কত টাকা রয়েছে, আসল তো P1 টাকাই হবে, তাই না। এখানে কি বলতো আসল, তাহলে আসল কত বলতো P1 টাকা, P1 টাকা। সময়, সময় বলতে কি টি, টি এখানে কত দেওয়া রয়েছে বলতো, এখানে দেওয়া রয়েছে 1 বছর দেওয়া রয়েছে। এবং তারপর কি বলতো সুদের হার, সুদের হার কত দেওয়া রয়েছে বলতো 3 সমস্ত 3/4 দেওয়া রয়েছে, 3 সমস্ত 3/4%, মানে কত বলতো 3 4 12, 12 আর 3 কত 15, 15 তাহলে কী হবে 4% হবে, তাই না। অতএব আমি লিখতে পারি এবার কী বলতো সুদ, অতএব কী বলতো সুদ। তাহলে আই ইকুয়াল টু তাহলে কী বলতো PTR/100, পি ইন্টু টি ইন্টু আর বাই কী হবে 100 হবে, তাই না। তাহলে পি বলতে আসল এখানে, তাহলে আসল কত টাকা দেওয়া রয়েছে P1 টাকা, তাহলে কী হবে P1 টাকা ইন্টু টি বলতে কি সময়,
সময় এখানে কত দেওয়া রয়েছে 1 বছর, তাহলে 1 বছরই লেখো ইন্টু আর, আর বলতে কি সুদের হার, তাহলে সুদের হার কত দেওয়া আছে 15/4, তাহলে 15 কী হবে 4 হবে, বাই কী হলো তো 100, এত কি টাকা, তাই না? তাহলে প্রথম ক্ষেত্রে তার টাকা এত টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে টাকা তার এত টাকা সুদ বেরোলো, তাই না? এবার বলেছে তার বার্ষিক আয় বলেছে অমলবাবুর 60 টাকা বলেছে। এবারে দেখো যেহেতু সুদের হারটা কমে গেছে, 3/4% আসছে, তাহলে নিশ্চয়ই তার আয়টা নিশ্চয়ই কমবে। মানে কি এটা তাহলে বেশি আয়, মানে এই টাকাটার থেকে তাহলে এই টাকাটা যদি বাদ দিই তাহলে কত টাকা হবে 60 টাকা। তাহলে আমি কী লিখবো বলো তো অ্যাকর্ডিং টু কোশ্চেন। ওকে, তাহলে P1 রয়েছে, তাহলে আমি এখানে কী লিখবো বলো তো P1 ইন্টু 1 ইন্টু কী বলো তো 4 বাই কী হলো তো 100, তাই না? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে কী বার করতে হবে P1 বার করতে হবে, মানে যেটা আসলে রয়েছে সেটা বার করতে হবে, তাই না? দেখো তো তাহলে কি করা যায়, বা নিচে 100 রয়েছে, মানে নিচে কত এর দিন লসাগু করা লাগবে, আমি যদি হচ্ছে লসাগু করি তাহলে কত বলতে 100ই হবে, তাহলে আমি এখানে 100ই লিখলাম। ওকে, তাহলে 100 কী বলতো ক্যান্সেল, তাহলে কি কত 1 হবে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে কি এটাই হবে, মানে কি বলতো 4P1ই হবে, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 100 সে ক্যান্সেল, তাহলে এখানে কত বলতো তাহলে কি 15P1/4, তাহলে কী বলতো 15P1/4 ইকুয়াল টু কত হবে 60 হবে, তাই না? এটাই হবে। তারপর এবার কি করা যায় বলতো 100টার নিচে আছে, এবার 100 দিয়ে এটাকে যদি আমি গুণ করি তাহলে কি বলতো 600 হবে না, তাহলে আমি একটা মুছে দিচ্ছি। ওকে, তো তাহলে 4P1 মাইনাস কি 15P1/4, তাহলে 4P1 মাইনাস 15P1 বাই কী বলতো 4, তাহলে ইকুয়াল টু কত হবে 60 ইন্টু 100, 60 × 100, তাই না? এটা হয় না, কারণ 100টার নিচে এসে ইকুয়াল টু এটি আসলে কি গুণই হবে, তো এটাকে এবার ক্যালকুলেশন করবো। এবার কি লিখবো বা, তাহলে এটা লসও কত বলো তো 4ই হবে 4, তাহলে 4 দিয়ে 4কে গুণ করলে 4×4 = 16, P1 মাইনাস রয়েছে মাইনাস, তাহলে কত 15P1ই হবে ইকুয়াল টু তাহলে কত হবে 6000 হবে, তাই না? 6 3টে 0, তাই তো? এবার দেখো বা, তাহলে কি 16 থেকে 15 বাদ দিলে কি শুধু একটা P1 হয়, তাহলে একটা P1 বাই তাহলে কত হবে 4 ইকুয়াল টু কত 6000, তাই না? তাহলে বা, তাহলে P1 ইকুয়াল টু তাহলে কত হবে 4 দিয়ে এটাকে কি গুণ করতে হবে, তাহলে 4×4 কত হয় 24 হয়, তাহলে কত 24, কটা 0 3টা 0, তাহলে P1 কত বাড়ালো এত, তাহলে আমি P1 কি ধরেছিলাম আসল ধরেছিলাম, তাহলে অমলবাবুর কত টাকা আসল ছিল বলো তো, তাহলে অমলবাবুর মূলধন কত টাকা ছিল এত টাকা, মানে কি বলতো 24,000 টাকা, তো আমি কি লিখবো বলতো অ্যান্সার অতএব, তাহলে আমি কি লিখবো অ্যান্সার অতএব কি বলতো অমলবাবুর মূলধন, ঠিক আছে, অমলবাবুর কি বলতো মূলধন, তাহলে কত টাকা বলতো 24,000 টাকা, এটি কি বলতো আনসার হবে। ওকে, তো এই স্টুডেন্টস অবশ্যই অঙ্কটি ইজি রয়েছে, জাস্ট তোমরা শুধু 2-1 প্র্যাকটিস করবো অঙ্কটি হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এখন নেক্সট নাম্বার যেটা অঙ্কটি রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 3 নম্বর দেখেন, এরপর অঙ্কটির ক্ষেত্রে বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, কি বলেছে বলো তো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলে 8/25 হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো এটা কত নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, তো এখানে কি বলেছে বলো তাহলে আমরা প্রথমে কি লিখবো, এখানে কি বলছে সময়টা দেওয়া রয়েছে তা আসল, ঠিক আছে, কি বলতো আসল কত বলতো P1, ঠিক আছে, আসল P1 টাকা, আসল কি বলতো P1 টাকা, এটা আমরা কি বলতো ধরে নিলাম ধরি। ওকে, এবার আসলটা ধরলাম, এবার কি দেওয়া রয়েছে বলতো সময় এখানে দেওয়া রয়েছে, সময়টা এখানে কত দেওয়া রয়েছে সময়টা এখানে কত দেওয়া রয়েছে বলতো 4 বছর দেওয়া রয়েছে, তাহলে এখানে সময়টা কত লিখবো 4 বছর, তাই না?
এবার এখানে কি দেওয়া রয়েছে বলতো সুদের হার, সুদের হার, তাহলে আর ইকুয়াল টু কত বলতো আমরা ধরে নিলাম R%, এটাই আমাকে বার করতে বলেছে, তাই না? এবার এখানে কি দেওয়া রয়েছে বলতো, তাহলে অতএব কি হবে সুদ হবে, অতএব কি বলতো সুদ, সুদ তাহলে কি হবে আই ইকুয়াল টু তাহলে কি বলতো PTR/100 হবে, P ইন্টু টি ইন্টু R/, কি বলতো 100, তাই না? তাহলে P বলতে আসো, তাহলে P এখানে কত টাকা রয়েছে P1 টাকা, তাহলে দেখো এখানে কি বলতো P1 টাকা ইন্টু টি বলতে কি সময়, সময় কত দেওয়া রয়েছে 4 বছর, 4 বছর ইন্টু আর বলতে কত দেওয়া রয়েছে R%, এটা কি বলতো ধরি, হ্যাঁ তাহলে কত বলতো R% বাই, তাহলে কি বলতো 100, এত কি বলতো টাকা, তো এটা কি বেরোলো সুদ বেরোলো। এবার বই তোমাদের একটা সুদ একটা দেওয়া রয়েছে, সুদ আসলের 8/25, তাহলে আমি কি অ্যাকাউন্ট কোশ্চেন লিখতে পারি, কি বলতো বলেছে সুদ আসলের 8/25, তাহলে সুদ কত বলতো আসলের, তাহলে P1 আসলে কত বলেছে 8/25 বলেছে, তাহলে 8/25, তাহলে দেখো তাহলে 4 বছরের সুদ এটা হয়ে গেলো, বই দেওয়া রয়েছে আসলে 8/25, তাহলে এটা কি বলতো সুদ বেরোলো, তাহলে এই সুদের সঙ্গে তাহলে এই সুদটা সমান হবে, কারণ এটা তো 4 বছরের সুদ, এটাও কত বছরের সুদ 4 বছরের সুদ, তাহলে আমি কি বলতো ইকুয়াল টু দিতে পারি, এটা লিখতে পারি, তাহলে P1 ইন্টু 4 ইন্টু R বাই কত 100, ওকে। দেখো এবার এটাকে কাটাকাটি করবো, তাহলে P1 কি বলতো ক্যান্সেল হয়ে গেল, তাই না? এবার এখানে কি রয়েছে 4, এটা 25 দিয়ে আমি 100 কাটি, তাহলে 4×25 কত বলতো 100 হয়, তাই না? 4×25 কত হয় 100 হয়, ওকে। তাহলে এবার কি বলতো আমি কোনাকুনি গুণ করে দেবো, ওকে। তাহলে কোনাকুনি যে গুণ করে তাহলে কত এখানে 8 হয়, ইন্টু 4টা এখানে নিচে আসে এদিকে আসলে কি গুণ হবে ইন্টু 4, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু বাই কত হবে 4 ইন্টু কি বলতো আর, তাহলে এখানে 4 কি বলতো ক্যান্সেল হয়ে যায়, তাই না? 4 ক্যান্সেল, তাহলে আর ইকুয়াল টু কত, অতএব কি বলতো আর ইকুয়াল টু তাহলে কত হয় 8 হয়, তাহলে আর ইকুয়াল টু কত বেরোলো বলতো 8 বেরোলো, তাই না? তাহলে আমার এখানে কি বলেছে, তাহলে আমার এখানে চেয়েছে তাহলে সুদের হার কত টাকা, তাহলে সুদের হার কত বেরোলো 8 বেরোলো, তাহলে অ্যান্সারটা আমি কী লিখবো বলতো, তাহলে অতএব আমি লিখবো শতকরা বার্ষিক সরল সুদের হার, শতকরা বার্ষিক কি বলতো সরল সুদের হার, সরল সুদের হার কত বলতো 8%, এটি কি বলতো আনসার, ওকে। তাহলে দেখো অঙ্কটা কত ইজি না, জাস্ট তোমরা শুধু একবার করবে অঙ্কটা হয়ে যাবে, ওকে। তো স্টুডেন্টস এরপর 4 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 হবে, সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। অর্থাৎ যেটা 3 নম্বর অঙ্কটি করলাম না, সেম টু সেম কিন্তু এটাও, ওকে, জাস্ট একটু আলাদা হবে, একটু কি বলতো আলাদা। তো এটা কত নম্বর অঙ্ক 4 নম্বর অঙ্ক, হ্যাঁ। তাহলে এখানে কি বলেছে বলতো, তো এখানে বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ বলেছে, তাহলে আমি কি লিখবো তো আসল, তাহলে আসল কত টাকা হবে বলতো আসল, তাহলে P1 টাকা, P1 টাকা, এটা কি বলতো আমরা ধরে নিলাম, ধরি, ওকে, এটা কি বলতো আসল। এবার কি বলেছে এখানে সময়, তাহলে কি বলতো সময়, তাহলে সময় টি ইকুয়াল টু কত দেওয়া রয়েছে 10 বছর দেওয়া রয়েছে, 10 বছর। এবার কি লিখবো সুদের হার, সুদের হার, তাহলে কত হবে, তাহলে আর ইকুয়াল টু তাহলে কত বলতো সুদের হার এখানে আমাকে বার করতে বলেছে R%, এটা কি বলতো ধরি, ঠিক আছে। তো এবার কি বলতো অতএব কি বেরোবে সুদ বেরোবে, অতএব কি বলতো সুদ, তাহলে আই ইকুয়াল টু তাহলে কত PTR/100, P ইন্টু টি ইন্টু আর বাই কি বলতে 100 হবে, তাই না? এটা কি সুদ, তাহলে P বলতে আসল, আসলে কোনো কত দর আছে P1 টাকা, তাহলে P1 লিখলাম, ওকে, ইন্টু টি, তো টি বলতে এখানে কি দেওয়া রয়েছে সময় দেওয়া রয়েছে, টি এখানে কত দেওয়া রয়েছে 10 বছর, তাহলে আমি এখানে কি লিখবো 10 বছর ইন্টু আর বলতে এখানে সুদের হার কত দেওয়া রয়েছে R%,
তাহলে এখানে কী লিখবো ক্যাপিটাল আর বাই কী হবে বলো তো 100, তাহলে এত কী হলো তো টাকা হবে। ওকে, এত টাকা হবে, এটা কী বলো সুদ বেরোলো। এবার দেখো বইয়ে একটা বলা রয়েছে কী বলো তো 10 বছর সুদ, সুদ আসলে 2/5, তাহলে সুদ আসল বার মানে সুদ আসল বার করতে হবে, তাহলে অতএব কী বলতো সুদ আসল। তাহলে সুদ আসল, তাহলে কত বলো তো সুদ আসল, তাহলে কি আসল প্লাস কি সুদ, তাহলে আসল কত রয়েছে P1 প্লাস এবার কি সুদ আসল, এবার কি বলতো সুদ কত টাকা ধরেছে এত টাকা, তাহলে এটাকে যে কাটাকাটি করে তাহলে কত বলতো কাটাকাটি করে দরকার নেই, তাহলে কি 10 P1 আর, তাহলে কি কে 10 P1 আর বাই কত বলতো 100, এত কি বলতো টাকা, তাই না। এটা কি সুদ আসল বললো, সুদ আসল বলছে, তো সুদ আসল মানে কি সুদ প্লাস আসল, তাহলে সুদ আসল কত P1, সুদ কত এত টাকা, তাহলে এটা যোগ করে দিলাম সুদ আসল বের হয়ে গেলো। এটা যদি যোগ করি তাহলে কত বলতো এই 0 0 কি বলতো ক্যান্সেল, তাহলে কি হবে P1 প্লাস তাহলে কি বলতো P1 আর বাই কত 10, তাই না। তাহলে বা তাহলে কি 10 দিয়ে যদি P1কে গুণ করি তাহলে কি বলতো 10 P1 মানে কি 10 P1 আর এখানে কি P1 আর কি বলতো 10 P1 প্লাস P1 আর বাই কত বলতো 10, এত কি বলতো টাকা। ওকে, এত সুদ আসলে কত টাকা বললো এত টাকা। এবার বই দেওয়া রয়েছে সুদ, আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ওকে, তাহলে সুদ কত টাকা এত টাকা আমি লিখতে পারি, তাহলে P1 ইন্টু 10 ইন্টু আর বাই কত বলতো 100 ইকুয়াল টু, তাহলে এখানে কি বলতো সুদ কত টাকা দেওয়া রয়েছে, বইয়ে একটা সুদ বলেছে, সুদ আসলে 2/5 বলেছে, তো সুদ আসলে কত এত টাকা, তাহলে 10 P1 প্লাস P1 আর বাই 10, আমি কি লিখবো তো 10 P1 প্লাস কি বলতো P1 আর বাই কত বলতো 10 হবে ইন্টু কত বলতো ইন্টু 2/5 হবে, 2/5। দেখো এটা আমার সুদ বার করলাম এত টাকা, এবার বই দেওয়া রয়েছে সুদ আসলে 2/5 বলেছে, তো সুদ আসলে কত এত টাকা, তো সুদ আসলে 2/5, তাহলে এটা কি সুদ বেরোলো, তাহলে এই সুদের সঙ্গে এই সুদ সমান হবে, ওই জন্য আমার কিন্তু সমান করে দিয়েছে। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি কিসের মান বার করবো বলতো কি দিয়েছে এখানে বলতো, এখানে বলেছে তাহলে সরল সুদের হার বার করতে বলেছে, মানে কি বলতো আর এর মানটা আমাকে বার করতে হবে। ওকে, তাহলে বা দেখো তো তাহলে কি করা যায়, তাহলে এখান থেকে এই P1 কি বলতো এখান থেকে P1 কমন নেওয়া যায়, তাহলে এই শূন্য কি ক্যান্সেল, তাই না। তাহলে এখান থেকে P1 ইন্টু 10 ইন্টু আর বাই কি বলতো 10 ইকুয়াল টু, তাহলে এখান থেকে P1 কমন নিলে থাকে 10 প্লাস আর, ঠিক আছে 10 প্লাস আর ইন্টু কি বলতো 2/5। ওকে, তাহলে দেখো তো এই 10 আর এই 10 ক্যান্সেল আর এই P1 ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকলো, তাহলে আর ইকুয়াল টু, তাহলে এদিকে কী হয় বলো তো যদি গুণ করি তাহলে এদিকে কী বলতো 5 আর হবে, 5 আর ইকুয়াল টু কী বলতো 10 প্লাস আর কত 2 হবে। ওকে, তাহলে 5 আর ইকুয়াল টু, তো 2 দিয়ে গুণ করলে 10 দুগুণি 20 প্লাস 2 আরটা যদি ইকুয়াল টু এদিকে নিই তাহলে কি মাইনাস হবে, মানে কি বলতো 5 আর মাইনাস 2 আর ইকুয়াল টু কত হবে 20 হবে, তাহলে 5-এর থেকে 2 বার দিলে 3 হয়, মানে কি বলতো 3 আর ইকুয়াল টু 20 হবে, তাহলে আর ইকুয়াল টু তাহলে কত 20/3 হবে। তো এটাকে যদি ভাগ করি 300 কত হয় 18, 19, 20, 318, মানে কি বলতো 2/3 হবে। ওকে, তাহলে কত আর ইকুয়াল টু কত বললো 6 সমস্ত 2/3 বেরোলো, তা আমাকে এখানে কি বার করতে বলছে সুদের হার, তাহলে সুদের হার কত বেরোলো 6 সমস্ত 2/3, তাহলে আমি কি বলবো তো অতএব সরল সুদের হার। ওকে, কি বলতো সরল সুদের হার, তাহলে কত বলতো 6 সমস্ত 2/3%, এদিকে বলতো আনসার হবে। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুবই ইজি, জাস্ট তোমরা দুবার করবে ব্যাস হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটি রয়েছে সেটা করে নেবো। তো
তো স্টুডেন্টস এরপর 5 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে কি বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা বলেছে। তাহলে এটা কত নম্বর অঙ্ক? 5 নম্বর অঙ্ক। হ্যাঁ, তাহলে আমি কী লিখবো বলো তো? ধরি, ঠিক আছে, ধরি বার্ষিক, কী বলো তো? ধরি বার্ষিক 5% সরল সুদের হারে, সরল সুদের হারে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার বলছে, তাই না? ধরি P1 টাকার, ওকে, P1 টাকার, P1 টাকার মাসিক সুদ, মাসিক সুদ 1 টাকা, 1 টাকা হবে। ওকে, এটা আমরা কি বলতো ধরে নিলাম। তাহলে আসল কত টাকা বলো তো? তাহলে আসল কত টাকা বলো তো? তাহলে P1 টাকা। তাহলে এখানে কি বলতো? P1 টাকা। তাহলে সময় কত দেওয়া রয়েছে বলো তো? সময় 1 মাস বলেছে, মাসিক বলেছে, তাহলে কি 1 মাস। 1 মাস মানে তো কত বলো তো? তাহলে 1/12 বছর হবে, তাই না? তাহলে মাসকে যদি আমি 12 দিয়ে 12 দিয়ে ভাগ করি তাহলে কি বছর হবে? তাহলে 1/12 বছর। এবার কি বলতো? সুদের হার, তাহলে সুদের হার আর ইকুয়াল টু তাহলে কত হবে? 5% হবে, 5%, তাই না? অতএব কি বলতো? সুদ। তাহলে সুদ কত? আই ইকুয়াল টু তাহলে কি বলতো? PTR/100, P ইন্টু টি ইন্টু আর বাই কি বলতো? 100, তাই না? P বলতে আসল কত টাকা এখানে রয়েছে? P1 টাকা। তাহলে P1 টাকা ইন্টু টি বলতে কত? সময় এখানে কত দেওয়া রয়েছে? 1/12, তাহলে 1/12 হবে ইন্টু আর বলতে এখানে কত দেওয়া রয়েছে? 5 দেওয়া রয়েছে। তাহলে কি বলতো? 5 বাই কত হবে? 100। তাহলে এত কি বলতো? টাকা। তো এই টাকাটা কি বলতো? সুদ বেরোলো। এটা কত বছরের সুদ বলতো? এটা হচ্ছে কত? 1/12 বছরের সুদ, মানে কি বলতো? মাসিক সুদ এত টাকা। এবার বইয়ে একটা আমার মাসিক সুদ দেওয়া রয়েছে 1 টাকা। তাহলে এই টাকাটার সঙ্গে একটা টাকা যেটা রয়েছে এই টাকা কি সমান হবে? তাহলে কি বলতো? আমি এখানে লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন। কি লিখতে পারি বলতো? অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে প্রশ্ন অনুসারে অথবা শর্তানুসারে। ওকে, তাহলে P1 ইন্টু 1/12 ইন্টু 5 বাই কত হবে? 100 হবে। তাহলে ইকুয়াল টু কত? 1। ওকে, তাহলে দেখো তো 100 দিয়ে তাহলে 1 কে গুণ করতে পারি। তাহলে P1 ইন্টু 1/12 ইন্টু 5 ইকুয়াল টু তাহলে কত হবে? 1 ইন্টু 100 হবে, মানে কি 100ই। তাহলে P1 রয়েছে, তাহলে P1ই হবে। দেখো তো 5টা এদিকে কি গুণ আছে, ইকুয়াল টু এদিকে আসলে কি ভাগ হবে। তাহলে 1 ইন্টু 100 বাই তাহলে কত হবে? 5 হবে। তাহলে কি 1 ইন্টু 100 বাই কি বলতো? 5 হবে। এবার 12টা নিচে এসে ইকুয়াল টু এদিকে আসলে কি গুণ হবে, তাহলে ইন্টু কি বলতো? 12, তাই না? এবার যে কাটাকাটি করি, 5 কুড়ি কত বলতো? 100 হয়। 5 দিয়ে যে 20 আর 100কে ভাগ করি তাহলে কত? 20 হয়। আর 20 দিয়ে যে 12কে গুণ করে 12 দুগুণ কত হয়? 24 হয়, 240। তাহলে P1 ইকুয়াল টু কত বলতো? 240 বেরোলো, তাই না? এবার আমাকে এখানে কি বার করতে বলেছে? তাহলে কত টাকার মাসিক সুদ? তাহলে আমি কি লিখব বলতো? অতএব কি লিখতো? বার্ষিক, এখানে লিখবো, ঠিক আছে, বার্ষিক 5% সরল সুদের হারে, সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ কি বলতো? 1 টাকা হবে। ওকে, এটি কি বলতো? আনসার। তো স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি কিন্তু একদম ইজি। ওকে, তোমরা 2-3 বার অঙ্কগুলো প্র্যাকটিস করে বাস হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।